আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল চলে এসেছি। আজকে সকালে চায়ের সাথে মুড়ি দিয়ে খাওয়ার জন্য একটা পকোড়া রেসিপি নিয়ে। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। চলুন আমি রান্নার কাছে যাই, আমি কি বানাবো দেখতে থাকুন। আজকে কাঁচা আলু নিয়েছি, মাত্র একটা আলু দিয়ে, একটা আলু আর একটা পেঁয়াজ দিয়ে আজকে পকোড়া রেসিপি বানাবো। কাঁচা আলু আর কাঁচা পেঁয়াজ দিয়ে একটা আলু দিয়ে কতগুলো পকোড়া রেসিপি বানাবো, চায়ের সাথে খেতে পারবেন সকাল সকাল। আজকে ওই জন্য সকাল সকাল রেসিপিটা নিয়ে চলে এসেছি। আগে আলু আর পেঁয়াজটা কেটে নেব। প্রথমে আলুটা ছিলে নেব। আপনারা চাইলে বেশি করে করতে পারেন, আমি বেশি করে করলাম না। একটা আলুতে আমাদের হয়ে যাবে খাওয়া। আলু আর পেঁয়াজে পকোড়া মুড়ির সাথে চায়ের সাথে খাওয়া হয়ে যাবে। তার জন্য আমি একটা নিলাম। আপনাদের যদি বেশি লোভ থাকে বেশি করে করবেন। প্রথমে আলুটা আমি ছাড়িয়ে নেব। আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটা কেটে নেব। এই যে আলুটা কেটে নিলাম পিস করে, খুব মোটাও না খুব পাতলাও না বন্ধুরা, এভাবে কেটে নেবেন। এই দেখেন আমি যেভাবে পিসটা করলাম, বুঝতে পারছেন দেখে। এই যে একটা আলু দিয়ে কতগুলো আমার আলু পিস হয়েছে। এবার আমি একটা থালা নিয়েছি, এতে রেখে দেবো। পেঁয়াজটাও কেটে নেবো। পেঁয়াজটা এভাবে মোটো মোটো করে কেটে নেবো। এই দেখেন, এই যে দেখেন সব আলু পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর ভালো করে পরিষ্কার করে কল থেকে ধুয়ে নিয়ে আসবো। পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর মশলা নিয়ে চলে এসেছি। এখানে মশলার মধ্যে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিতে পারেন। ভাজার জিরে গুঁড়োটা আমার কাছে নাই হাতের কাছে, ওই জন্য আমি দিলাম না। সব মশলাগুলো দিয়ে দেবো। ভালো করে আলুগুলো আর পেঁয়াজগুলো মাখিয়ে নেব। আলু পেঁয়াজের গায়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে এইভাবে। তাহলে খাবার সময় সব নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ঢুকে থাকবে, ভালো লাগবে খেতে। এই যে দেখেন এভাবে করে মাখিয়ে নেবো সব মশলাগুলো। ভালো করে সমস্ত মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো রেস্টে। আমি উনুনটা লকড়িগুলো নিয়ে আসি, হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এগুলো উনুন নিয়ে নামিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি উনুনটা জ্বেলে নেবো। প্রথমে উনুনটা জ্বেলে নেবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হতে থাক, আমি ব্যাটারটা তৈরি করে নেবো। যেহেতু আলু পকোড়া করবো তার জন্য ব্যাটারটা তৈরি করে নেবো। একটা গামলি নিয়েছি, এখানে 3 চামচ নিয়েছি। দেখেন 3 চামচ বেসন। এখানে মশলা নিয়েছি চিলি ফ্লেক্স, লঙ্কা গুঁড়ো, নুন, আর নিয়ে হলুদ গুঁড়ো, ম্যাগি মশলা দিয়ে দেবো এগুলো সব। এখানে 4 চামচ চাল গুঁড়ো। সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব, শুকনো তাকে মিক্স করে নেব। সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। পানি দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নেব। এই দেখেন এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। আমার ব্যাটারটা দেখে বুঝতে পারছেন কতটা ঘনত্ব হয়েছে। এরকম করতে হবে। আর আমি আলুটা ঢাকাটা উঠিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলটা খুব গরম করলে হবে না। এবার আমি আলুগুলো এক করে ডুবিয়ে ছেড়ে দেবো।
একটা পেঁয়াজ নিলাম, পেঁয়াজটাও ছেড়ে দেবো। আলু পেঁয়াজের পকোড়া। উল্টে পাল্টে ভেজে নেবো লাল করে। লাল করে ভেজে নিয়েছি, কম আছে কিন্তু ভাজতে হবে এগুলো, তাহলে লাল লাল করে ভেতর থেকেও ভাজা হবে। দেখেন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। ভালো করে তেলটা ঝারিয়ে নেবো। এবার উঠিয়ে নেবো। বাকিগুলো ছেড়ে দেবো এভাবে। এগুলো লাল করে ভেজে নেবো। এক পিঠটা হয়ে গেছে, এক পিঠটা উল্টে নেব। কম আছে আলুগুলো ভেজে নেবো, তাহলে আলুগুলো ভেতর থেকেও সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ভেজে নেবো লাল করে। এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। কত সুন্দর এবার পাতার মতো হয়ে গেছে দেখেন বন্ধুরা। আপনারা চাল গুঁড়োর পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন, কিন্তু চাল গুঁড়ো দিলে বেশি ভালো মুচমুচে খাসতে হবে। কত মুচমুচে হচ্ছে আপনারা দেখছেন কতটা মুচমুচে হয়েছে। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার নতুন বন্ধুরা হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে একটা লাইক দিয়ে ফলো করবেন। এবার বাকি সবগুলো ভেজে নেবো। এগুলো ভাজা হয়ে গেল, বাকিগুলো ভেজে নেবো। একটা করে চুবিয়ে নেব। সবগুলো ভেজে নেব। পকোড়াগুলো হয়ে গেছে, উঠিয়ে নেব। সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার উঠিয়ে নিলাম। এই দেখেন কতগুলো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। বাকিগুলো উঠিয়ে নেব। এর বন্ধুরা এক থালা একবার আমার পকোড়া তৈরি হয়ে গেছে। এই দেখেন একটা ভেঙে দেখাচ্ছি। এই যে পেঁয়াজগুলো দেখেন ভিতরে কত সুন্দর সেদ্ধ হয়েছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। পেঁয়াজ দারুণ হয়েছে। সকালে চায়ের সাথে খেতে পারেন, আবার সন্ধ্যে চায়ের সাথেও খেতে পারেন। আর দারুণ হয় খেতে। পুরো রেসিপি দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও পরবর্তী রেসিপি আপনাদের সাথে হাজির হবে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।